সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এরপর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, আমি কোট আনকোট করেই বলি, লিখেছেন যে এভরিথিং নিয়ে কোশ্চেন মার্ক করে একজন সরকারি কর্মচারী এই ভাষায় কথা বলতে পারেন নাকি এটাও সেই এভরিথিং আর সংস্কারের মধ্যেই পড়ে? আচ্ছা, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার তো বিদায় হয়েছে, আসলেই হয়েছে কি? এ ধরনের একটা স্বৈরাচারকে আপনি কেমনে মাপেন? তার কথা দিয়ে মাপেন নাকি তার কাজ দিয়ে মাপেন? আপনি স্বৈরাচার, আমি একটা কথা বললাম, আমার কথাটা কি আপনার মনে হচ্ছে আমি অ্যারোগান্ট ছিলাম? আপনি তো শুনেছেন, আমি আমার কনফিডেন্টলি বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে এভরিথিং, এবং আমি এটা আপনাকে বলেছি। এটা এভরিথিং বলার কারণে আমি আমাদের অ্যাটর্নি জেনারেলের সাথে আমি কথা বলেছি, আমাদের লয়ারদের সাথে, যার আমার লয়ার বন্ধু বান্ধব, আমি অ্যাটর্নি জেনারেল থেকে পুরো আমি এক্সপ্লেনেশন, ওনার যদি মনে হয় যে না আমার এভরিথিং নাই, উনি একটা অনেকগুলো লয়ারের সাথে কথা বলতে পারেন, তাদের কাছ থেকে নিতে পারেন অপিনিয়ন। আমরা আমাদের যিনি সরকারের যেন প্রধান লয়ার, তার সাথে আমি কথা বলেছি, ঠিক আছে? আর উনি যেটা বলছেন যে একটা স্বৈরাচার, এইভাবে একটা স্বৈরাচার আপনি মাপেন কিভাবে? স্বৈরাচার তার কাজ দিয়ে মাপেন। সে মানুষের মুখ বন্ধ করে ফেলে, সে মানুষের যে তাকে ক্রিটিসাইজ করে, তাকে গুম করে, তাকে খুন করে। বাংলাদেশের শেখ হাসিনার আমলে আপনার বিএনপি, জামাত, এদের 50-60 লক্ষ লোককে আপনি ফেক কেস দিয়ে দিয়েছেন, তাদের জীবনটা হেল করে দিয়েছেন। আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে 3000, তারপরে গুম হয়েছে 3 থেকে 3,500 লোক, আপনার ম্যাসাকার হয়েছে কতটা। আপনি যখন আপনি একটা সিনিয়র সাংবাদিক, আপনি যখন একজন অ্যানালজি টানবেন, আপনার তো সাবস্টেন্স থাকতে হবে। আপনি আমার একটা কথা, এবং ওই কথায় আমি কনফিডেন্ট ছিলাম, সেটাকে দেখে আপনি উত্তেজিত হয়ে একটা পোস্ট দিয়ে দিলেন। আপনি পুরো গভর্নমেন্টকে আপনি বলছেন যে, বা আমাকে বলছেন স্বৈরাচার, এটা কেমন না? তার মানে যৌক্তিক নয়। আচ্ছা,